ময়ূরের পালকের কথা যে লিখলাম, ময়ূরের পালক কতটুক মারাত্মক তন্ত্র মন্ত্র লাইনে, যদি আপনি যদি তান্ত্রিক আমেল থাকেন, যদি আপনার কাছে কিতাব অথবা গুরুবিদ্যা আছে অথবা আপনি গুরু ধরে রেখেছেন, তো আপনি কিন্তু জানবেন যদি আপনার গুরুয়ে যদি আপনাকে বলে। তো আজকে আমি একটি কথা বলি যে ময়ূরের হিন্দু এবং মুসলমান উভয় পক্ষের ভাইদের জন্য আজকে মারাত্মক। যদি হিন্দু ভাইরাও যদি তাদের জন্য ময়ূরের পালক মারাত্মক এবং মুসলমান ভাইদের জন্য মারাত্মক। কেননা ওই জায়গায় ভেদাভেদ থাকবে না, আমি সরাসরি দেখিয়ে দেই কিভাবে। তো প্রথমেই মুসলমান ভাইদেরকে বলি যে নবীজি ময়ূরের বেশে অনেক বছর ছিলেন। হুম ও মানুষ বলে যে ময়ূরের মধ্যে তার রুহু ছিল, ওই রকম নয়, নাউজুবিল্লাহ, ওই রকম নয়, ময়ূরের বেশে ছিলেন। তারপর আরো একটি কথা বলি, হিন্দু হিন্দু ভাইদের সনাতন ধর্মর যে ভাই আছে তাদেরকে বলি, কৃষ্ণজির দেখবেন মাথার উপর ময়ূরের পালক আছে। হুম নবী ছিলেন ময়ূরের বেশে, তারপর তারকার বেশে ময়ূরের বেশে, তারপর আসলেন মানব দেহে। তারপর আমি একটি কথা বলি যে হিন্দু ভাইরা তো তারাও কি বাউতা বলতে পারবে ময়ূরের পালক কাজ হবে না? কেননা বাউতা বলতে পারবে না, যদি ওইটা কিন্তু যদি তারা বাউতা বলে, তো তারা কৃষ্ণের মাথায় যেটি দেওয়া হয়েছে ওইটা কিন্তু বাউতা হয়ে যাবে যদি মারাত্মক থাকে না আপনার জন্য। হুম তো কি করবেন? সরাসরি বলি, সহজ কথা, কিন্তু ওইগুলো রাখলে অনেক লাভ হয়। তো বলবেন কি লাভ? যখন আপনি তন্ত্রমন্ত্র করতে শুরু করেছেন অথবা তন্ত্রমন্ত্র শুরু করেছেন অথবা অনেক দিন আগে থেকে তন্ত্রমন্ত্র করতেছেন অথবা আপনি ফার্স্ট তন্ত্রমন্ত্র করতে শুরু করতেছেন, একটিও কাজ করেন নাই, তো আজকে আপনার জন্য আপনি 7টি অথবা 3টি ময়ূরের পালক নিয়ে আসবেন। দোকানে যদি ভান্ডারে যদি আপনি যদি খোঁজ করেন অথবা কোনো দোকানে যদি খোঁজ করেন, মেলাতে খোঁজ করেন, আপনি পেয়ে যাবেন ময়ূরের 7টি 3টি পালক নিয়ে আসবেন। পালক নিয়ে এসে আপনার আসনের জায়গায় ময়ূরের পালক রেখে দেবেন। মারাত্মক কাজ হবে। তারপর জিনের রুগীকে যদি জাড়া দেওয়া হয়, যে কোনো মন্ত্র দিয়ে বলবেন, ভাই কি ময়ূরের পালক দিয়ে জাড়া দেওয়ার কোনো এক্সট্রা বিধি আছে? কোনো এক্সট্রা বিধি নাই। যে মন্ত্র আপনি জানেন জিন ভূত তাড়ানোর, যদি ময়ূরের পালক দিয়ে যদি ঝাড়ফুঁক করেন, ময়ূরের পালকের এই পালায়ন করবে। ওটা কিন্তু আমার অভিজ্ঞতা। আমি কিন্তু ওইটা দিয়ে কাজ করেছি, আপনারা কাজ করে দেখেন। ভালো কিতাবের মধ্যে কিন্তু ময়ূরের পালক রাখা যায়। হুম ময়ূরের পালক রাখা, কোরআনের মধ্যেও ময়ূরের পালক রাখা যায়, কিন্তু হাঁস মুরগির পালক রাখা যায় না, কেননা ওইটা অনেক মারাত্মক, অনেক পাওয়ারফুল। হুম তো ওইটা কিন্তু তন্ত্রমন্ত্র লাইনে আপনারা লাগিয়ে রাখতে পারেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।